আপনাদের মনে আছে যে আমরা রাজনৈতিকভাবে যদি বলি তো 2015 সালে আমরা বলেছিলাম যে শিলচরে একটা ফ্লাইওভার আমরা নির্মাণ করব। বিগত 10 বছরে বিভিন্নভাবে আমরা টোল হয়েছি যে শিলচরের ফ্লাইওভার কোথায়, শিলচরের ফ্লাইওভার একটা মহাধক্ষ। আর আপনাদের জানা আছে যে 30 নভেম্বর 2022 সালে শিলচরে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত যেগুলো ছিল বরাক উপত্যকার জন্য, সেই এটার মধ্যে এটাও একটা সিদ্ধান্ত ছিল যে রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত এবং ক্যাপিটাল থেকে রামনগর পর্যন্ত দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য যে কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট, সেই কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট বা পরীক্ষা নিরীক্ষণ সেই বিষয়গুলি আলোচনা হবে। 2023 সালে জেলা আয়ুক্তের কার্যালয়ে যেদিন অন্নপূর্ণা ঘাটের ব্রিজ উদ্বোধন হয়েছিল, ঠিক ওর পরদিন 8 সেপ্টেম্বর 2023 সালে সম্ভবত, যদি আমার মনে আছে, জেলা আয়ুক্তের কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উপস্থিতিতে রাইস নামের যে সংস্থা, সেই সংস্থা তাদের যে ডিজাইন, সেই ডিজাইন দিয়েছে। আর এর পরবর্তীতে যখন ফ্লাইওভার স্যাংশন হয়, ফ্লাইওভারের জন্য বিধানসভাতে বিধায়ক মহাশয় যখন প্রশ্ন রেখেছিলেন, উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন আমরা এই বছরের মধ্যে শিলচর ফ্লাইওভারের যে যাবতীয় প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব। আর ঠিক সেভাবে যখন গত অগাস্ট মাসে এটা টেন্ডার বেরিয়েছিল, এবং সেখানে লেখা ছিল যে সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট অফ আসাম। টেন্ডার হয়, টেন্ডারের পরে টেন্ডার বেরোয়, আর টেন্ডার ফাইনাল হওয়ার পূর্বে সরকার তার যে মঞ্জুরি, সেই সরকারের তরফ থেকে এটার মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমি যাচ্ছি না যে এলএতে কত টাকা যাবে, সে বিষয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন। আর মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশ ছিল যে শিলচরে আসলে শিলচরে মানুষ জিজ্ঞাসা করেন যে ফ্লাইওভার কবে হবে। শিলচরের মানুষ, সাংবাদিকরাও প্রশ্ন করেন যে ফ্লাইওভার কবে হবে। আর আমরা সেই দিন থেকে, যখন থেকে ফ্লাইওভার যে প্রক্রিয়া, ডিজাইন ড্রয়িং থেকে শুরু করে টেন্ডারের প্রক্রিয়া হয়েছে, তখন থেকে জেলা আয়ুক্তের কার্যালয়ে প্রায় প্রতি 15 দিন পর পর পিডব্লিউ ডিপার্টমেন্ট, এলএ, আয়ুক্ত সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি, যাতে প্রোগ্রেসটা স্পিড আপ করা যেতে পারে। আর প্রোগ্রেসটা এই জন্য স্পিড আপ করেছিলাম আমরা যে আমাদের লক্ষ্য যে এই যে স্বপ্নের প্রজেক্ট, শুধু শিলচরবাসীর স্বপ্নের প্রজেক্ট নয়, বরাক উপত্যকার 40 লক্ষ মানুষের স্বপ্নের প্রজেক্টকে যাতে আমরা ডিসেম্বর মাসের মধ্যে এটা শিলান্যাস করে কাজকে আমরা আরম্ভ করতে পারি। আর সেই হিসাবে এই কাজের যে গতি, সেই গতি প্রতিদিন আমরা প্রত্যেক 15 দিন পর পর 3টা প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি। এই 3টার মধ্যে একটা ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর, 2 নম্বর ছিল মধুরাঘাট ব্রিজ, এবং 3 নম্বর ছিল মেহেরপুর মেডিকেল 4 লেনিং রাস্তা। এবং পর্যায়ক্রমে আমরা রেখেছি যে এই আগামী 2 মাসের মধ্যে যাতে এই 3টি কামকে আমরা আরম্ভ করতে পারি। আমাদের লক্ষ্য এই মাসের মধ্যে মধুরাঘাট ব্রিজ, যে ব্রিজ নিয়ে 40 বছর থেকে মানুষ লড়াই করেছেন, সেই ব্রিজের কাজ আমরা আরম্ভ করতে পারি। সঙ্গে সঙ্গে মেডিকেল রাস্তা এবং এই ফ্লাইওভারের কাজকে যাতে আমরা আরম্ভ করতে পারি। এখানে যারাই আজকের দিনে বক্তব্য রেখেছেন, পক্ষে বিপক্ষের কথা নয়, কিন্তু এটা আলোচনা সব আমি আগে বলেছি। আর প্রায় 3 ঘন্টা আলোচনায় 18 জনের বেশি বক্তব্য এখানে রাখা হয়েছে। মঞ্চকে নিয়ে প্রায় 24-25 জন লোক বক্তব্য রেখেছে। আর অনেকেই বলেছেন যে আমরা ফ্লাইওভারের বিরুদ্ধে নয়। আমি মনে করি 2-4 জন বাদ দিলেও সবাই বলেছেন যে আমরা ফ্লাইওভারের বিরুদ্ধে নেই। 2-3টা কনসার্নের কথা আপনারা বলেছেন। কনসার্ন কি? যেটা থেকে ট্রাফিক কনজেশন, সেটা থেকে আমরা মুক্ত হব না। কেউ বলেছেন আমার বাড়ির ঠিক দোকানের সামনে যদি আমার বা কেউ বাড়ির সামনে যদি পিলারটা হয়ে যায় তো আমার কি অসুবিধা হবে। কেউ বলেছেন যে এটাকে ডাইভার্ট করে দেওয়া হোক, এরকমও অনেকে বলেছেন। কেউ বলেছেন যে সেন্ট্রাল রোড হেরিটেজ এলাকা, এটাও কথা বলেছে। আমরা অস্বীকার করছি না হেরিটেজের কথা,
কিন্তু শিলচরে আরো হেরিটেজ অনেকগুলা জিনিস আছে যেটা নিয়ে আমরা কিন্তু কোনোদিন বলিনি। গত 2017 সালে শিলচর ডিসি অফিসের 150 বছর পূর্তি কার্যক্রম হয়েছে, আপনারা জানেন। আজকের দিনে হিসাব করলে ডিসি অফিস 158 বছর হয়েছে, কিন্তু ডিসি অফিসকে মানুষের সুবিধার জন্য ডিসি অফিসকে শহরের এক সাইডে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। শিলচর সেন্ট্রাল জেল 1881 এ শিলচর সেন্ট্রাল জেল এস্টাবলিশ হয়েছে। 2021 সাল থেকে জমি খুঁজে সেটাকে স্থানান্তরিত করার পরিকল্পনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে শিলচর জেলকে শিফট করে আমরা সেখানে শিলচরের মানুষের জন্য পার্কের আমরা নির্মাণ করব। কারণ এটা আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে শুধু আমরা হেরিটেজ বলে সেই জিনিসটাকে কেউ আমরা আটকানোর চেষ্টা করছি না, কিন্তু হেরিটেজ বলে যে কামটা হবে না এমনও কথা নেই। আজকের দিনে এখানে আপনারা যে কয়েকটা বিষয় বলেছেন, আমি আপনাদের বক্তব্য চলে আমি সবার পয়েন্টগুলো নোট করেছি, পিডব্লিউডির সঙ্গে আলাপ আলোচনাও করেছি। যে এখানে বলা হয়েছে যে ডাবল পোর্টাল ফ্রেম মানে টেকনিক্যাল শব্দ পোর্টাল ফ্রেম মানে দুই দিকে দুইটা পিলার। এখানে যে প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে যে আমরা সপারস্ত বা রাঙ্গিরখাড়ি যেটাই বলি আমরা, রাঙ্গিরখাড়ি থেকে প্রেমতলা পর্যন্ত সিঙ্গল কলাম সেন্ট্রাল কলাম হবে, একটা পিলার সেন্টারে, দুদিকে রাস্তা থাকবে। আর এরপরে জায়গাটা আমরা পোর্টাল ফ্রেম মানে দুই সাইডে দুইটা পিলার দিয়ে আমরা সেটাকে করব। পিডব্লিউ ডিপার্টমেন্টের সঙ্গে, কনসালটেন্টের সঙ্গে, কন্ট্রাক্টরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে যে সেটাকে তারা পরিবর্তন করে সিঙ্গল পিলার যাতে করতে পারে, যাতে যেভাবে রাঙ্গিরখাড়ি থেকে শুরু হবে ঠিক সেভাবে সেন্ট্রাল রোড প্রস্তাবিত সেন্ট্রাল রোড হয়ে যাতে ফ্লাইওভারটা সিঙ্গল পিলারের মাধ্যমে আমাদের ট্রাঙ্ক রোডে যেতে পারে। যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সম্মুখে 2 নম্বর কথা, যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সম্মুখে এই বিষয়ে আলোচনা হয়েছিল, প্রেজেন্টেশন উনি দেখেছিলেন। পরবর্তীতে আমরা যখন 13 ফেব্রুয়ারিতে ডিসি অফিসে যখন প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, আর আজকের দিনে আপনাদেরকে আমি বলছি যে ডিজাইন করা আছে, এখানে কেউ বলেছেন যে আমাদেরকে বুড়বক বানানি হচ্ছে, এরকম একটা শব্দ হয়তো এসেছে যে আমাদের হয়তো জ্ঞান নেই, আমাদেরকে এখানে এখন বলা হচ্ছে যে সেই ডিজাইনের মধ্যে 2টি ল্যান্ডিং এর সঙ্গে সঙ্গে আরো 4টি ল্যান্ডিং এর ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আর এই জন্য রাখা হয়েছে যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করছি যে ইটখোলা থেকে প্রেমতলা যেতে হলে আমার এইটা নিয়ে কোনো লাভ হবে না, সেই দিকগুলো চিন্তা করে আরো 4টি জায়গাতে ল্যান্ডিং এর প্রভিশন রাখা হয়েছে, কিন্তু সেকেন্ড ফেজে করার জন্য বলা হয়েছে। ফার্স্ট ফেজ এটার জন্য অনেক টাকার সমস্যা, টাকা লাগবে। আর 2 নম্বর কথা হলো আরো নতুন এলএ নিতে হবে, মানে ল্যান্ড একুয়ার করতে হবে। এই জন্য সেই কথা চিন্তায় রেখে যে প্রভিশন গুলো আছে সেই প্রভিশনের মধ্যে হলো যে সোনাই রোডে একটা ল্যান্ডিং ভবিষ্যতে করা, লোচন বৈরাগী রোডে আরেকটা ল্যান্ডিং ভবিষ্যতে করা, আমাদের অম্বিকাপট্টি সেখানে একটা ল্যান্ডিং এর ব্যবস্থা করা, আর ইটখোলা রোডে একটা ল্যান্ডিং এর ব্যবস্থা যাতে ভবিষ্যতে করা যেতে পারে, যাতে শুধু ফ্লাইওভারে এয়ারপোর্ট উধারবন লক্ষ্মীপুরের মানুষের সুবিধা না হয়, অন্য মানুষেরও যাতে সুবিধা হতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনাদের এই মতামত গুলো আসার পরেও যখন আপনারা বলেছিলেন 2-3টা বিষয় নিয়ে আমি ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করেছি, মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে ফোনে গিয়ে আলোচনা করেছি এবং উনি বলেছেন যে শিলচরের মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমাদের এই ফ্লাইওভার, এই জন্য যদি আরো বেশি টাকার প্রয়োজন হয় যে ল্যান্ডিং আরো 4টা করতে যদি প্রভিশন থাকে, তো প্রভিশনটা পিডব্লিউডির সঙ্গে আলোচনা করার জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্ট বলেছেন যে আমাদের প্রভিশন আছে। মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যদি প্রভিশন থাকে, জমি থাকে, আমরা ল্যান্ড একুয়ার করে সেটাকে আমরা সম্পূর্ণ করব, যাতে এই অসুবিধাগুলো থেকে আমরা মুক্ত করতে পারি। তারপরে কথা হলো যে আমরা আমাদের যে পরিকল্পনা, আপনারা যেটা বলেছেন অ্যালাইনমেন্টের কথা, 24 তারিখে যেদিন আমি বলেছি আপনাদেরকে, মুখ্যমন্ত্রী মহাশয় এখানে এসেছিলেন 24 সেপ্টেম্বর রাত্রেবেলা
কন্ট্রাক্টর ডিপার্টমেন্ট সবাইকে ডাকা হয়েছিল পুলিশ গেস্ট হাউসে, এবং সেখানে মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছিলেন যে আপনারা অল্টারনেটিভ রাস্তাতে আমরা ফ্লাইওভার বা এটা আমরা এলিভেটেড করিডোর বানাতে পারি কিনা সেটা আপনারা দেখুন। এই জন্য দুটা রাস্তা দেখানো হয়, তিনটা রাস্তা দেখানো হয়েছিল। একটা ছিল দেওয়ানজি বাজার হয়ে জামিগঞ্জ হয়ে এটাকে নিয়ে যাওয়ার জন্য, 2 নম্বর ছিল যে আমাদের প্রেমতলা হয়ে শিলংপট্টি হয়ে এটাকে পার্ক রোডে নিয়ে যাওয়ার জন্য, 3 নম্বর যেটা ছিল যে জেল রোড হয়ে এটাকে নিয়ে আমাদের ইন্ডিয়া ক্লাবের দিকে বা ওইদিকে কোনো জায়গাতে এই যে আমাদের পুলিশ গেস্ট হাউস সেখানে ল্যান্ডিং করানো যায় কিনা সেটা নিয়ে। এবং এটা নিয়ে শুধু পিডব্লিউডি ডিপার্টমেন্ট নয়, এলএনটি, আপনারা জানেন এলএনটির একটা সুনাম আছে এইগুলা কাজে, এলএনটি, রাইটস, আরেকটা কোম্পানি ডিজাইন অ্যাসেট, এই 3টা কোম্পানি এটা সার্ভে করে বলেছে যে যদি ফ্লাইওভার করতে হয় বা এলিভেটেড করিডোর করতে হয়, এলিভেটেড রোড করতে হয়, এই রাস্তাটাই এটা বেস্ট পসিবল ওয়ে, আদারওয়াইজ এখানে করা সম্ভব অন্য জায়গায়, কারণ অন্য জায়গাতে বারবার অনেকগুলা কার আসবে। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যেগুলি বলেছেন একবার আবার আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্ট, কনসালটেন্ট, কন্ট্রাক্টর সবার সঙ্গে আলাপ আলোচনা করে যাতে কম কষ্টে আমরা এটার একটা সমাধানের রাস্তা আমরা বের করতে পারি। সেন্ট্রাল রোড দিয়ে যদি হয়, এখানে এই প্রজেক্ট টোটাল প্রজেক্টের জন্য 2 বছর 24 মাসের সময় দেওয়া হয়েছে। টোটাল প্রজেক্টের জন্য মানে 3.5 কিলোমিটার যদি আমরা ধরি, 3.5 কিলোমিটারের জন্য 24 মাসের সময় দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনেক জায়গাতে দেখেছি যে এই যে যারা অনুপম শর্মা এবং আমাদের গৌতম কনস্ট্রাকশন, তাদের যে কোম্পানি অনেক জায়গাতে জেবি করে তারা ফ্লাইওভার করেছে, ইন্ডিভিজুয়ালি করেছে, সময়ের মধ্যে বিফোর টাইম তারা সম্পূর্ণ করতে পেরেছে। সঙ্গে সঙ্গে যে জায়গাতে কন্ট্রাক্টর এটাও বলেছেন যে যেখানে আমরা কাজ করব সেই জায়গাতে আমরা রাত্রে 10টার পরে কাজ করব, আর যে জায়গাতে আমরা ব্যারিকেডিং করব রাত্রেবেলা সেই ব্যারিকেডিং গুলাকে একটু ক্লোজ করে আমরা চেষ্টা করব। আর এই জায়গাগুলোতে যেখানে পাইলিং এর প্রয়োজন হবে, যেখানে পিলার খাড়া করার প্রয়োজন হবে, সেই এলাকাগুলিতে আমরা যে এই যে 400-500 মিটারে যেখানে সমস্যা, এই সমস্যাটা আমরা বেশি সময় করব না, 6 থেকে 8 মাসের মধ্যে আমরা করতে পারবো। আমরা সবাই জানি যে শুধু ফ্লাইওভার না, যে কোনো রাস্তা বা যে কোনো প্রজেক্ট যদি আমাদেরকে আরম্ভ করি বা আমরা কাজ করি, সেই সময় মানুষের কিছু অসুবিধা হয়। আর শুধু শিলচরে ফ্লাইওভার না, গ্রামেরও যে কোনো রাস্তা আমরা যখন করি, 8 ফ্লোরকে কাজ হয়, সেন্টি দেওয়া হয়, তারপরে গ্রেভেল দেওয়া হয়, এইগুলা করতে 1-1.5 বছর মানুষের কিছু কষ্ট হয়। আমাদের চেষ্টা থাকবে যে এটাকে একটা বেস্ট পসিবল ওয়ে আরো কি বের করা যায় যাতে আপনাদেরও কোনো কষ্ট না হয়। আর যদি এটাকে করতে হয়, এটাকে যাতে মানুষকে কম কষ্ট দিয়ে, মানুষকে যাতে আমরা সময় দিতে পারি, মানুষকে যাতে আমরা তার পর্যাপ্ত কম্পেনসেশন দিয়ে যাতে তারা কোনো জায়গাতে পুনঃস্থাপন হতে পারে, সেই জিনিসগুলিকে দেখে আমরা যাতে করতে পারি, সেই ব্যবস্থা সরকারের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে আমরা করব। কিন্তু আপনাদেরকে আমি এটা বলতে চাই যে এটা যে 3 বছর 4 বছর চলবে এমন নয়। আর আমরা প্রথমে টাঙ্গিখাড়ির দিক থেকে এটাকে আরম্ভ করি, কারণ অনেকের এটাও মধ্যে আছে যে শিলচরে এমন বহুতগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলা শিলান্যাস হয়ে যায়, কাজ কমপ্লিট হয় না। এই জন্য আপনাদের মনের মধ্যে অনেক সময় থাকবে যে আমার ঘর ভাঙা হয়ে গেল, আমি কম্পেনসেশন পেয়ে গেলাম, কিন্তু ফ্লাইওভারটা হবে কিনা। এই জন্য ফ্লাইওভার যেখানে পর্যাপ্ত জায়গা আছে সেখান থেকে আমরা শুরু করব, আর শুরু করে তার যে এন্ডিং পয়েন্ট যেখানে আছে সেই এন্ডিং পয়েন্টের দিকে আমরা যাব, যাতে আপনাদেরও মনের মধ্যে কনফিডেন্স থাকে বা আপনারাও নিজে দেখতে পারেন যে রাস্তাটা কত সময়ের মধ্যে এই এলিভেটেড রোডটা কত ফাস্ট তারা কাজ করতে পারছেন। এই চেষ্টা আমরা করব। আপনারা সবাই জানেন যে এটা একটা কমিটমেন্ট, সরকারের কমিটমেন্ট, যে শিলচরে এলিভেটেড রোড বা ফ্লাইওভার করা একটা মানুষের প্রতি কমিটমেন্ট, সরকারেরও প্রতি কমিটমেন্ট, কিন্তু আমাদের কমিটমেন্ট এটাও যে মানুষকে কম শাস্তি, মানুষকে কম কষ্ট, মানুষের কম অসুবিধা দিয়ে যাতে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। আর আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য একের পর এক পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা অনেক সময় জানি যে আমরা রাস্তা মেঘালয় রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু যা সরকারের কমিটমেন্ট
যে জানুয়ারি মাসের মধ্যে আমরা যাতে ইস্ট ওয়েস্ট করিডোরকে আমরা সম্পূর্ণ করে বরাক উপত্যকার মানুষকে আমরা সুবিধা দিতে পারি। আপনারা জানেন যে আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে আর আসামের শুধু নয়, নর্থ ইস্টের মধ্যে প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণ করার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন। আর এই এক্সপ্রেসওয়েটা বরাক উপত্যকার জন্য করার সিদ্ধান্ত হয়েছে যে আমাদের বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত 25,000 কোটি টাকা ব্যয়ে এই পরিকল্পনা নেওয়া যে এক্সপ্রেসওয়ে যাতে আমরা নির্মাণ করি, যাতে বরাক উপত্যকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি। এই জন্য সরকারের পরিকল্পনা আছে অল্টারনেটিভ রেলওয়ে লাইন, অল্টারনেটিভ নেলি হারেঙ্গাজাও রাস্তা, এই সবেরও সার্ভে ডিপিআর এর প্রক্রিয়া চলছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এইগুলিকে সম্পূর্ণ করে বরাক উপত্যকার মানুষকে আমরা যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে নিতে পারি। আজকের দিনে কেউ হয়তো ফ্লাইওভারের বিষয়ে বলেছেন, কেউ হয়তো বলেছেন আমার প্রয়োজন আছে, কেউ বলেছেন একটু রেফার করা, যাই হোক না কেন এটা ব্যক্তিগত সবার মত থাকতে পারে, কিন্তু আমার অনুরোধ থাকবে এটা নিয়ে যাতে আমাদের মধ্যে কেউ মধ্যে কোনো মনোমালিন্য না থাকে। সরকারের একটাই উদ্দেশ্য যে শিলচর শহরের উন্নয়ন, সরকারের একটাই উদ্দেশ্য যাতে মানুষকে হয়রানি না দিয়ে সরকারি প্রত্যেক প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের দিনে জেলা প্রশাসনের আহ্বানে আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে নিজের মতামত তুলে ধরেছেন। এই জন্য আপনাদের সবাইকে আসাম সরকারের তরফ থেকে, কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এক নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয়